নমস্কার, আমি সোনাবালা চন্দন। তো আপনারা অনেকেই হয়তো আমাকে চেনেন, আবার অনেকে চেনেন না। যাই হোক, আমার পরিচয় বলতে এখন একটাই, আমি একজন স্বর্ণকার। ভিন রাজ্যে সোনার চাঁদির কাজ করি। তো এই মুহূর্তে আমাদের কাজের অবস্থা খুবই শোচনীয়। সে বিষয়ে কিছু কথা বলার জন্যই আজকের এই ভিডিও। তো আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে গতকাল গতকাল ঘটা করে পশ্চিমবঙ্গে অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা দেয়া হলো লক্ষ লক্ষ মহিলা মা বোনেদের অ্যাকাউন্টে। খুব ভালো কথা, শুনে ভালো লাগলো। কিন্তু ওই বাংলা থেকেই আসা লক্ষ লক্ষ স্বর্ণকাররা যে আজকে বেকার, সে বিষয়ে আমাদের সরকার এবং সরকারে থাকা নেতামন্ত্রীদের কারও কোনো ভ্রুক্ষেপ নেই। অথচ যখন ভোট হচ্ছিল, তখন এই ভিন রাজ্যে থাকা স্বর্ণকারদেরকেই আয় বাবা বাবা বাছা বলে ডাকা হচ্ছিল ভোট দেওয়ার জন্য। আর আবার তাদের মুখেই শুনেছি, তাদেরকেই বলতে শুনেছি, এই স্বর্ণকাররা, এই পরিযায়ীরাই নাকি এবছরের এবারে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের মূল কাণ্ডারি। অথচ সেই স্বর্ণকারদের যে হাঁড়ি চলছে না, সেই দিকে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। তাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই ভিডিওটা ওই সমস্ত নেতা মন্ত্রীদের কাছে পৌঁছায় এবং সরকারের লক্ষ্য নজরে আসে যে সত্যিই তো যারা আজকে পরিবর্তন করলো তাদের কি অবস্থা, তাদের কি অবস্থা, তারা কি অবস্থায় রয়েছে, তাদের কাজ চলছে কি চলছে না। না, আমরা কোনো প্রকল্প বা ভাতা চাই না, আমরা কাজ চাই। আমরা কাজ চাই, আমরা যেমন কাজ করে খাচ্ছিলাম আমরা কাজ করেই খেতে চাই। শুধু ভবিষ্যতে যাতে শিল্প হয় সেই আর্জি রাখবো। কিন্তু বর্তমানে আমাদের যেন কাজটা এই আগের মতো হয়, সেই বিষয়ে যেন হস্তক্ষেপ করা হয়। এবং আমার ব্যক্তিগত মতামত যে এমন কিছু বলা হোক প্রধানমন্ত্রী মোদিজির দ্বারা, যাতে করে দেশের অর্থনীতিও চাঙ্গা থাকবে এবং আমাদের কাজটাও বজায় থাকবে। সে বিষয়ে যাতে সবাই লক্ষ্য নজর করে। মূলত নতুন সরকার আমাদের বাংলায় রয়েছে, সেই নতুন সরকারের কাছে আমার অনুরোধ রইল। আর আমার স্বর্ণকার বন্ধুদেরকে বলবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিতে।